আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকালকার দিনে ফেসবুক চালায় না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়াই যাবে না। তাই এই ফেসবুকটাকে আমরা টাইম পাসের জন্য ব্যবহার না করে যদি নিজেদের জব বা ক্যারিয়ার লাইফে প্রোগ্রেস আনার জন্য ব্যবহার করি, অর্থাৎ অর্থ উপার্জনের জন্য যদি ব্যবহার করি, তাহলে কেমন হয়? হ্যাঁ, আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুকে কাজ করে আমরা ইনকাম করতে পারবো। আজকাল ফেসবুকে ঢুকলেই আমরা দেখতে পাই মানুষ ব্লগিং করছে, ছোটোখাটো অনলাইন বিজনেস করছে, আর কেউ বা করছে ফ্রিল্যান্সিং। আর আপনি যেটাই করেন না কেন, আপনাকে প্রপার স্কিল থাকতে হবে। যেটাই করেন আপনার প্রপার স্কিলটার সাথে কাজটা করতে হবে। তো এখন আপনি যদি ব্লগিং করেন, অবশ্যই ব্লগিংটা আপনার খুব সুন্দরভাবে করতে হবে। এমন কিছু করতে হবে যে ব্লগিংটা দেখলে মানুষ আপনার ভিডিওর প্রতি অ্যাট্রাক্ট হবে, অর্থাৎ আপনার ব্লগিংগুলোও থাকতে হবে কোয়ালিটিফুল কন্টেন্ট। এরপরে আপনি যদি বিজনেস করেন, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের মান ভালো হতে হবে এবং আপনার মার্কেটিং করার সিস্টেমটা ভালো হতে হবে। এরপরে আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, দেখেন ফ্রিল্যান্সিং করে আমরা কি করি। আমরা ফ্রিল্যান্সিংয়ে যে কাজগুলো করে থাকি ফেসবুকের মাধ্যমে, যেমন ফেসবুকের অ্যাড ক্যাম্পিং করে দিতে পারি আমরা, বা ফেসবুক মার্কেটিং আমরা অর্গ্যানিকভাবে করতে পারি। তো এখন অর্গ্যানিকভাবে করার সিস্টেমটা হচ্ছে, এখানে একটু টাইম লাগবে, তবে আমরা প্রতিনিয়ত আমাদের প্রোডাক্ট বা আমাদের যে ক্লায়েন্ট থাকবে তার বিজনেস রিলেটেড ভিডিও রিলস আমরা রেগুলার টাইম মেনটেন করে আপলোড করব, এবং আমরা এখানে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। আর যদি আমরা দ্রুত রেজাল্ট পেতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাড ক্যাম্পিং করতে হবে। তো আমরা যারা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চাই, তাদের কিন্তু ফেসবুক অ্যাড ক্যাম্পিংটা জানা থাকলে ইনকাম করাটা খুবই সহজ হয়ে যায়। গত ক্লাসে আমি ফেসবুক প্রফেশনাল পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয় নিয়ে বলেছিলাম। আজকের ক্লাসে আমি দেখাবো যে কিভাবে আপনারা অ্যাড ক্যাম্পিং করতে পারবেন, এবং এই অ্যাড ক্যাম্পিং যদি আপনারা শিখতে পারেন, এটা নিয়ে কিন্তু আপনারা আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সামনে এগিয়ে যেতে পারবেন। এটা নিয়ে চাইলে আপনারা কাজ করতে পারবেন, কারণ এখন বর্তমানে এই ফেসবুক মার্কেটিংয়ের চাহিদা কিন্তু অনেক বেশি। মানুষ অনলাইনে যেমন ফেসবুক অ্যাড ক্যাম্পিংয়ের জন্য ফ্রিল্যান্সার খুঁজছে, তেমনি অফলাইন জবগুলোতেও কিন্তু অনেকেই আছেন যারা ফেসবুক প্রফেশনাল মার্কেটার খুঁজছেন। তো আপনি যদি ফ্রিল্যান্সিং করার জন্য ডিজিটাল মার্কেটিং শিখে থাকেন, তাহলে ফেসবুক মার্কেটিংটা হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। আর আপনি যদি ভ্লগিং করেন, তাহলে তো কোনো কথাই নেই। আপনি যদি ক্লায়েন্টের পেজ হ্যান্ডেল করতে পারেন, তাহলে আপনি নিজের পেজও হ্যান্ডেল করতে পারবেন। আপনি ভ্লগিং করে আপনার পেজটাকে আপনি নিজেই অর্গানিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। বা আপনি যদি ছোটোখাটো বিজনেস করার চিন্তাও করেন, তাহলেও কিন্তু এই বিষয়গুলো আপনার কাজে দিবে। আপনি অর্গানিকভাবেও করতে পারবেন, পেইড সিস্টেমেও করতে পারবেন। তো যেটাই করেন, আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের ফেসবুক মার্কেটিংটা শিখে যান একদম প্রপারভাবে, তাহলে কিন্তু এটা আপনার জন্য খুবই ভালো হবে। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো আপনি যেটাই করেন না কেন, এর জন্য আপনার থাকতে হবে একটি প্রফেশনাল পেজ, যেই পেজটাকে আপনি আপনার ওই বিষয় নিয়ে বা আপনার বিজনেস নিয়ে আপনি গ্রো করবেন। তো আমি গত ক্লাসে একটি পেজ কিভাবে খুলতে হয় সেই বিষয়ে দেখিয়েছিলাম। একটি প্রফেশনাল পেজ কিভাবে খুলতে হয়, কাস্টমাইজ করতে হয়, এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব অ্যাড ক্যাম্পিং নিয়ে। এই পেজ থেকে আপনি কিভাবে অ্যাড ক্যাম্পিং করবেন। আর এই অ্যাড ক্যাম্পিংয়ের কারণই হচ্ছে, আমরা অর্গ্যানিকভাবে যদি মার্কেটিং করে থাকি, সেটা একটু ধীরে ধীরে হয়। তবে কেউ যদি চায় তার বিজনেসটাকে দ্রুত মার্কেটিং করে আগানোর জন্য বা বেশি সেল আনার জন্য খুব দ্রুত, তখন সেই ক্ষেত্রে আমরা অ্যাড ক্যাম্পিং করে থাকি। এখন আমরা দেখব কিভাবে অ্যাড ক্যাম্পিং করতে হয়। এজন্য আমাদের মেটা বিজনেস সুইটের প্রয়োজন পড়বে। যদি কেউ ফোন থেকে করে থাকেন, তাহলে তার মেটা বিজনেস সুইটটা ফোনে ইনস্টল করে নিতে হবে, কিন্তু পিসিতে যদি করে থাকেন তাহলে এটা এখানে অটোমেটিক্যালি থাকে। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব মেটা বিজনেস সুইটে, এবং এই মেটা বিজনেস সুইটে যাওয়ার আগে সুইটে গিয়ে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা পোস্ট করতে হবে। আগে আমরা দেখব যে কিভাবে একটা পোস্ট আমরা ফেসবুকে করতে পারি প্রফেশনালভাবে। তো এর জন্য আমি এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে আমার এখানে একটা পোস্ট নিয়ে আসতে হবে। আমি যদি কোনো ফটো আপলোড করতে চাই পোস্ট হিসেবে, সেক্ষেত্রে আমি অ্যাড ফটোতে ক্লিক করব, বা যদি কোনো ভিডিও আপলোড করতে চাই তাহলে অ্যাড ভিডিওতে ক্লিক করব। তো আমি এখন এখানে আপাতত একটা ফটো আপলোড করব। তো এর জন্য আমি একটা ফটো চুজ করে নিচ্ছি এখান থেকে। সাপোজ আমি যদি এই ফটোটাকে এখান থেকে আপলোড করতে চাই,
তাহলে এই ফটোটা এখানে এখন একটু লোডিং নিচ্ছে, ফটোটা আসলে হ্যাঁ আমাদের ফটোটা চলে এসেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই টেক্সটের এই বক্সে আমাদেরকে একটা পারফেক্ট টাইটেল দিতে হবে। দেখেন আমরা ইউটিউবে যদি ভিডিও দেখি সেখানেও আমরা একটা জিনিস লক্ষ্য করি, আবার আমরা যদি ফেসবুকে ভিডিও দেখতে যাই বা কোনো পোস্ট করতে যাই তখনও কিন্তু আমাদের চোখটা একটা বিষয়ের উপরতে যায়। সেটা কি জানেন? একটা আকর্ষণীয় টাইটেল। আপনি যখন ইউটিউব বা ফেসবুক যেখানেই ভিডিও দেখতে যান না কেন, আপনাদের ফেসবুক বা ইউটিউবের ভিডিওর উপরে বা পোস্টের উপরে যে টাইটেলটা আপনারা দেন, সেই টাইটেলটা যদি অ্যাট্রাকটিভ না হয়, ক্লায়েন্ট বা ভিউয়ার্স যারা আছে তারা কিন্তু আপনার এই পোস্টের প্রতি অ্যাট্রাক্ট হবে না। আপনি যখন আপনার এই পোস্টের উপরে ইন্টারেস্টিং কিছু লিখে দেবেন যেটা তাদের মনটাকে এইদিকে নিয়ে আসবে বা তাদেরকে অ্যাট্রাক্ট করবে আপনার পোস্টের প্রতি, তখনই কিন্তু তারা আপনার এই জিনিসগুলো দেখবে। আর ইউটিউবের ক্ষেত্রে কি হয়? ইউটিউবের ক্ষেত্রে হয় থাম্বনেল এবং তার টাইটেল, এই দুইটা বিষয়। থাম্বনেলটা সে যত বেশি অ্যাট্রাক্ট করতে পারবে তার ভিউজ তত বেশি বাড়বে, এবং টাইটেলটা সে যত ভালো দিবে তত বেশি তার ভিউজ বাড়বে। আর ফেসবুকের ক্ষেত্রে আপনার ভিডিওর কোয়ালিটি তো অবশ্যই ভালো থাকতে হবে, আর যদি কোনো পোস্ট করেন পোস্টটাকে অবশ্যই খুব সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে, এবং সেই পোস্টের উপরে যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটাকে আপনার এমনভাবে দিতে হবে যেন মানুষ সেটা পড়তে একটু পড়লে পরবর্তীটুকু পড়ার জন্য আগ্রহী হয়। এতে করে মানুষের আপনার পোস্টটা পড়বে, দেখবে, আপনার ভিউজ বাড়বে, আপনার রিচ বাড়বে। এরপরে যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে এসইও। আর এসইও বলতেই আমরা হ্যাশট্যাগটাকে বুঝি, যে আমাদের প্রপার হ্যাশট্যাগ এখানে দিতে হবে। তো এই জন্য আমি এখানে একটা টাইটেল দেবো ফার্স্টে। আমি আপাতত জাস্ট এমনিতে টাইটেল দিচ্ছি, কিন্তু আপনারা যখন দিবেন তখন অবশ্যই টাইটেলটা একটু রিসার্চ করে তারপরে দিবেন, যে কি টাইটেল দিলে এখানে জিনিসটা অ্যাট্রাক্টিভ হবে। এর জন্য অনেক এআই আছে, যেমন আপনারা চ্যাট জিপিটির হেল্পও নিতে পারেন। চ্যাট জিপিটি থেকেও কিন্তু আপনারা বিভিন্ন টাইটেল জেনারেট করে সেটাকে নিতে পারেন। যেমন এই চ্যাট জিপিটির ভিতরে গিয়ে আপনারা এখানে লিখতে পারেন যে অ্যাট্রাকটিভ টাইটেল অ্যাবাউট আপনার পোস্টটা কি রিলেটেড সেই রিলেটেডটা দিয়ে দিলেন। যেমন গিভ মি অ্যাট্রাকটিভ টাইটেল অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। ওকে, সে আপনাকে এটার উপরে একটা আকর্ষণীয় বা অ্যাট্রাকটিভ একটা টাইটেল দিয়ে দিবে, তখন সেটাকে আপনি চাইলে কাস্টমাইজ করে এখানে ইউজ করতে পারেন। আমি আপাতত জাস্ট এখানে ডিজিটাল মার্কেটিং এই কথাটুকু লিখে দিচ্ছি। আর আপনারা কিভাবে দিবেন সেটা তো আমি আপনাদেরকে বললামই। এখন আমি এখানে ডিজিটাল মার্কেটিং দেওয়ার পরে টাইটেল দেওয়া শেষ। এখন আমার কি করতে হবে? এখন আমার এখানে হ্যাশট্যাগ দিতে হবে, আর হ্যাশট্যাগুলোকে অবশ্যই আমাদের বুঝে শুনে দিতে হবে। আমরা এমন কিছু হ্যাশট্যাগ দিব যেই হ্যাশট্যাগুলো ব্যবহার করলে আমাদের এটা ভিউজ হওয়ার সম্ভাবনা বেশি। আমরা ট্রেন্ডিং হ্যাশট্যাগুলোকে ব্যবহার করব। অবশ্যই যেই হ্যাশট্যাগুলো ট্রেন্ডে থাকে সেই হ্যাশট্যাগুলো আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করব। আর দেখেন আমি এখানে ডিজিটাল মার্কেটিং কথাটা লেখাতে কিন্তু এখানেও জিনিসটা উঠে গেছে। এখন এখানে আমি কি করব? কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ দেব। যেমন আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে ফার্স্টে দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। তারপরে এখানে আরও কিছু হ্যাশট্যাগ আপনারা ব্যবহার করতে পারবেন। যেমন আমি এখানে যদি দেই এসইও, এসইও। ওকে, তো এভাবে হচ্ছে আপনারা হ্যাশট্যাগও দিয়ে দিতে পারবেন। আর এই হ্যাশট্যাগুলো আপনারা কিভাবে দিবেন সেটা নিয়ে কিন্তু আমি প্রথম দিকে 3টা ভিডিও আপলোড করেছিলাম। আমার একটা ভিডিও ছিল কিওয়ার্ডসের উপরে। তো যখন আমি কিওয়ার্ডস নিয়ে আলোচনা করেছিলাম তখন আমি বিভিন্ন কিওয়ার্ডস টুলও আপনাদের দেখিয়েছিলাম। সেই কিওয়ার্ডস টুল থেকে আপনারা কিন্তু টুলসগুলো থেকে আপনারা কিন্তু কিওয়ার্ড নিয়ে আসতে পারেন। আর কিওয়ার্ডগুলো অবশ্যই এমন ধরনের কিওয়ার্ড হতে হবে যেগুলো সার্চ ভলিউম বেশি কিন্তু কম্পিটিশনটা লো। এমন ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে এসে তারপরে আপনারা এখানে হ্যাশট্যাগ হিসেবে এগুলোকে দিতে পারেন, এবং দেওয়ার পরে আপনারা একটু লক্ষ্য করবেন যে কোন হ্যাশট্যাগটাতে পোস্ট বেশি করা হয়েছে সেই হ্যাশট্যাগটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন আমি যদি এখানে ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করি, ফেসবুক মার্কেটিং জিনিসটা দেই, সাপোজ আমি এই ফেসবুক মার্কেটিংটাকে কিওয়ার্ড টুল থেকে নিয়ে এসেছি, সেখানে ছিল। এখন আমি এইখানে ফেসবুক মার্কেটিং লেখার পরে আমি দেখব যে ফেসবুক মার্কেটিংয়ের ওপরে কোনটাতে পোস্ট বেশি করা হয়েছে সেটা আমি আপলোড করব। যেমন এখানে একটা আছে ফার্স্টে ফেসবুক মার্কেটিং, এটার উপরে 6.7 মিলিয়ন পোস্ট করা হয়েছে, এই হ্যাশট্যাগটাকে আমি ইউজ করব। তো এইভাবে হচ্ছে আপনারা রিসার্চ করে করে হ্যাশট্যাগুলোকে ব্যবহার করবেন। তারপরে যদি একটু নিচে চলে যাই, এখানে আছে কোলাবোরেটর।
কোলাবোরেটর জিনিসটা কি দেখেন, আপনার যদি এমন কোনো আইডি বা পেজ থেকে থাকে যেখানে অনেক বেশি ভিউজ হয়, পোস্ট আপলোড করার সাথে সাথেই অনেক ভিউজ হয়, অনেক রিচ হয়, লাইক কমেন্ট হয়, তো আপনি চাইলে সেই আইডিটার সাথে আপনার আইডিটাকে কোলাবোরেট করে দিতে পারেন। অর্থাৎ আপনি এখানে আপনার ওই আইডির লিঙ্কটা বা নামটা দিবেন, দেওয়ার পরে সেই আইডির সাথে আপনার এই পেজটাকে কানেক্ট করে দিবেন বা পোস্টটাকে কানেক্ট করে দিবেন। এতে করে কি হবে, আপনার এই পোস্টটা ওই আইডিতেও শো হবে। তখন ওই আইডিতে যদি কেউ লাইক অর্থাৎ ওই আইডির পোস্টে যদি কেউ লাইক কমেন্ট করে বা যদি কেউ দেখে, তাহলে সেগুলো আপনার এই পেজে কাউন্ট হবে। এরপরে যেটা আছে সেটা হলো শেডিউলিং অপশন। আপনারা দেখা যায় অনেক সময় অনেকে চাকরিজীবী থাকেন যাদের পক্ষে টাইম হয় না 3 বেলা টাইম মেনটেন করে পোস্ট করার জন্য, তো তারা এখানে শেডিউল করে রাখতে পারেন। দেখা গেল আপনারা ছুটির দিনে বেশি করে কিছু পোস্ট রেডি করে রাখলেন এবং সেগুলোকে এখানে শেডিউল করে দিলেন, দেওয়ার পরে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ওই টাইম অনুযায়ী আপলোড হয়ে যাবে। যেমন এখানে শেডিউল করার জন্য আমি এখানে এটাতে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে আমাকে তারিখ সিলেক্ট করতে বলছে যে কয় তারিখে আমি আপলোড করব, আর এখানে হচ্ছে টাইম। তো টাইম আর তারিখটা দিয়ে দিলেই কিন্তু আমার এটা অ্যাক্টিভ টাইমে ক্লিক করলে আমার টাইমটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আমার এটা অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে। তারপরে এখানে প্রাইভেসি সেটিংসের থেকে দেখবেন যে এটা পাবলিক আছে নাকি রেস্ট্রিক্টেড আছে। অবশ্যই যদি রেস্ট্রিক্টেড থাকে তাহলে এটাকে পাবলিক করে দিবেন। তারপরে আপনাদের আর কিছুই করার দরকার নেই, এখান থেকে জাস্ট শেডিউল অপশনটা আমি অফ করে দিচ্ছি, আমি যেহেতু শেডিউল করবো না। তো আপনারা এখান থেকে জাস্ট এটাকে পাবলিশ করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের পোস্টটা পাবলিশড হয়ে যাবে। আমার এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। এখন আমি দেখাবো যে কিভাবে আমরা এখান থেকে অ্যাড ক্যাম্পিং করতে পারি। তো অ্যাড ক্যাম্পিং করার জন্য আমরা প্রথমে চলে যাব অল টুলসে। অল টুলস থেকে আমরা তারপরে চলে যাব বিলিং অ্যান্ড পেমেন্ট ইনফরমেশন। বিলিং অ্যান্ড পেমেন্ট ইনফরমেশনে যাওয়ার কারণ হচ্ছে এখানে আমরা প্রথমেই দেখে নিব যে কিভাবে আমরা এখানে অ্যাড ক্যাম্পিং করতে পারি। অর্থাৎ অ্যাড ক্যাম্পিং করার জন্য আমাদের পেমেন্ট মেথডটাকে আগে আমাদের এখানে অ্যাড করতে হবে। তো এর জন্য আমাদের পেমেন্ট মেথডটাকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করার পর বিজনেস অ্যান্ড কারেন্সি লোকেশন, আমাদের বিজনেস অ্যান্ড কারেন্সি লোকেশন, আমাদের কারেন্সি কান্ট্রিটা কোন দেশ সেটা সিলেক্ট করব এবং কারেন্সিটাই কোন ডলারে রাখবো সেটা। তারপরে এখানে টাইম সিলেক্ট করে দেবো ওই টাইম অনুযায়ী, এরপর এখান থেকে নেক্সট করে দেবো। তারপরে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন, আমার বিজনেস এবং ট্যাক্সের ইনফরমেশন আমি এখানে এক এক করে দিয়ে দিতে পারবো। তারপরে এখান থেকে আমরা যদি বেরিয়ে যাই, এরপরে দেখতে পারবো যে আমরা কোন সিস্টেমে পেমেন্ট করতে চাই, ডেবিট ক্রেডিট কার্ড আর ডুয়েল কারেন্সি কার্ড আর পেপ্যাল আর অনলাইন ব্যাঙ্কিং, কোনটার উপরে আমরা অ্যাড ক্যাম্পিং অর্থাৎ কোন কার্ড দিয়ে আমরা অ্যাড ক্যাম্পিংটা করতে চাচ্ছি, কোন পেমেন্ট মেথড দিয়ে আমরা অ্যাড ক্যাম্পিং করতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর এখান থেকে যদি নেক্সট করে দিই তখন আমার কাছে চাইবে আমার কার্ডের ইনফরমেশন, আমি ইনফরমেশনগুলো দিয়ে সেভ করে দিলেই কিন্তু আমার বিলিং ইনফরমেশনটা এখানে সেভ হয়ে যাবে। তখন আমি অ্যাড ক্যাম্পিং করলে আমার এটাতে অটোমেটিক্যালি অ্যাড রান হয়ে যাবে। এরপরে আমি অ্যাড ক্যাম্পিং করার জন্য বিলিং ইনফরমেশন সেট আপ করার পরে আবারও এই 3 লাইনে ক্লিক করবো, এটা হচ্ছে অল টুলস। তো এই 3 লাইনে ক্লিক করার পরে এখান থেকে চলে যাব অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে আমি এরকম একটা ইনফরমেশন দেখতে পারবো। আমি যদি আগে কোনো অ্যাড ক্যাম্পিং করে থাকি, পরপর অ্যাড ক্যাম্পিং করলে সেগুলো এরকমভাবে শো করবে। তো এরপরে হচ্ছে আমি অ্যাড ক্যাম্পিং করার জন্য প্রথমে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমি দেখতে পারবো এখানে আমাকে একটি ক্যাম্পিং অবজেক্ট চুজ করতে বলছে। এখন ক্যাম্পিং অবজেক্টটা কি, এখানে অনেক ধরনের ক্যাম্পিং দেওয়া আছে, এগুলোর মধ্যে আমি কোনটার উপরে ক্যাম্পিং করব সেটা এখানে দেখতে বলতেছে আমাকে। তো ফার্স্টে যেটা আছে সেটা হলো অ্যাওয়ারনেস ক্যাম্পিং। অ্যাওয়ারনেস ক্যাম্পিং মানে হচ্ছে আমরা যদি আমাদের পেজ বা প্রোডাক্টের রিচ বাড়াতে চাই, বা আমাদের পেজ বা প্রোডাক্ট সম্পর্কে প্রচার করতে চাই, বা ভিউজ বাড়াতে চাই, বা ধরা গেল যে আমরা কোনো একটা স্টোর দিয়েছি আমাদের এলাকাতে, এখন চাচ্ছি যে সেই স্টোর সম্পর্কে মানুষ জানুক বেশি বেশি, তাহলে সেক্ষেত্রে স্টোরের লোকেশন দিয়ে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পিংটা করতে পারি। তো সেক্ষেত্রে কি হবে, অ্যাওয়ারনেস মানে হচ্ছে প্রচার, আমার স্টোরের লোকেশনটা মানুষের কাছে বেশি বেশি প্রচার হবে, আর এই অ্যাওয়ারনেস ক্যাম্পিংয়ের মাধ্যমে আমাদের ভিউজ রিচ এগুলো তো বাড়বেই। এরপরে যেটা আছে সেটা হলো ট্রাফিক ক্যাম্পিং। তো ট্রাফিক ক্যাম্পিংটা কি, ট্রাফিক ক্যাম্পিং হচ্ছে আমাদের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেই ওয়েবসাইটে অনেক মানুষ ভিজিট করবে, এটা হলো ট্রাফিক। তো
আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে, প্লাস আমাদের যে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো আছে এগুলোতেও মানুষ বেশি বেশি ভিউজ করবে, আমাদের ল্যান্ডিং পেজের ভিউজ বাড়বে, এবং আমাদের যদি কোনো লিঙ্ক থেকে থাকে সেই লিঙ্কে অনেক বেশি বেশি ক্লিক করবে, এবং মানুষ আমাদের যে কোনো প্রোফাইল অনেক বেশি ভিজিট করবে। তো এটা হচ্ছে ট্রাফিক অ্যাড ক্যাম্পিং। ট্রাফিক অ্যাড ক্যাম্পিং মানেই হচ্ছে মানুষ আমার সাইটগুলোকে বা আমার ওয়েবসাইটটাকে ভিজিট করবে। এরপরে যেটা আছে সেটা হলো এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পিংটা কি? এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পিং হচ্ছে আমি যদি কোনো বিজনেস করি সেক্ষেত্রে মানুষ বিজনেস করি সেক্ষেত্রে আমার এই বিজনেস আমি যদি এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পিংটা করে থাকি তখন আমার এখানে দুইটা বিষয় হবে। সেটা হচ্ছে প্রথমটা হবে হচ্ছে আমার ভিউজ বাড়বে, এবং দ্বিতীয়টা হচ্ছে আমি যেই লক্ষ্যের জন্য অর্থাৎ যেই গোলটা অ্যাচিভ করার জন্য আমি অ্যাড ক্যাম্পিংটা করেছি আমার সেই গোলটা অ্যাচিভ হবে। অর্থাৎ আমার এখানে মানুষ কল করবে, রিপ্লাই করবে। যদি আমি কোনো বিজনেসের জন্য করে থাকি তাহলে সেই ক্ষেত্রে মানুষ কী করবে, আমার প্রোডাক্টের জন্য আমাকে মেসেজ করবে, বা আমি মেসেজ করলে তারা রিপ্লাই করবে, এবং তারা অনেক বেশি বেশি আমার ভিডিও বা আমার প্রোডাক্ট রিলেটেড পোস্টে ভিউজ বাড়বে। এরপর আছে লিডস অ্যাড ক্যাম্পিং। লিডস অ্যাড ক্যাম্পিং মানে হচ্ছে আমরা যদি কোনো বিষয় সম্পর্কে বেশি বেশি তথ্য কালেক্ট করতে চাই তখন লিডস অ্যাড ক্যাম্পিংটা করে থাকি। আমাদের এই লিডস অ্যাড ক্যাম্পিংটা বেশি করা লাগে না। আমাদের ডিজিটাল মার্কেটারদের জন্য বেশি যে অ্যাড ক্যাম্পিংটা আসে সেটা হলো এঙ্গেজমেন্ট আর সেলস, এই দুটো বেশি আসে। এরপরে যেটা আছে সেটা হলো অ্যাপ প্রমোশন। আমি যদি মার্কেটে কোনো নতুন অ্যাপস লঞ্চ করি তাহলে সেক্ষেত্রে সেই অ্যাপসটা যদি আমি চাই যে বেশি বেশি মানুষ ইনস্টল করুক, অ্যাপসটা ব্যবহার করুক, সেই ক্ষেত্রে আমরা অ্যাপ প্রমোশন অ্যাড ক্যাম্পিংটা করে থাকি। লাস্ট ওয়ান হচ্ছে সেলস বলতে আমি যদি চাই আমার ব্যবসার বিক্রিটা বাড়ুক সেক্ষেত্রে আমরা সেলস অ্যাড ক্যাম্পিংটা করে থাকি। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পিং করলেই তো আমার বেশি বেশি বিক্রিটা বাড়ছে, আমার বিক্রি হচ্ছে, মানুষ আমাকে মেসেজ করছে, কল করছে, তাহলে আমার আলাদা করে সেলস ক্যাম্পিং করার কি প্রয়োজন? দেখেন, এঙ্গেজমেন্ট ক্যাম্পিংয়ের মধ্যে কি হবে, আপনার ভিউজ বাড়বে এবং ভিডিও একাধারে অনেক মানুষের কাছে যাবে, এমন মানুষের কাছে যাবে যারা কিনবেও না, তো অনেক মানুষের কাছেই যাবে, আবার এমন মানুষের কাছে যাবে যারা কিনবে। অর্থাৎ বোঝা গেল যে সে একাধারে অনেক মানুষের কাছে পৌঁছাবে। এর মধ্যে কেনার মানুষও থাকবে, না কেনার মানুষও থাকবে। কিন্তু সেলস অ্যাড ক্যাম্পিং বলতে সে এমন কিছু পার্সনকে টার্গেট করে দিবে যারা কিনবে, যারা এগুলো কিনতে ইন্টারেস্টেড এবং তারা এই বিষয়গুলো নিয়ে অনলাইনে সার্চও করেছে। তো এই জন্য সেলস অ্যাড ক্যাম্পিংটা আমাদের একটু বেটার রেজাল্ট এনে দেবে এঙ্গেজমেন্টের থেকে। এরপর আমরা এখান থেকে যে অ্যাড ক্যাম্পিং করবো, এখানে সবগুলো অ্যাড ক্যাম্পিংয়ের প্রসেস অলমোস্ট সেম। আমি অ্যাওয়ারনেসটা দেখাচ্ছি, এরপরে এখান থেকে আমি কন্টিনিউ করে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে ক্যাম্পিং নেম। আমার এখানে ক্যাম্পিংয়ের একটা নাম দেওয়া লাগবে। তো ক্যাম্পিংয়ের নাম দেওয়ার জন্য আমি এইখানে দিতে পারি যে কোনো নাম দিতে পারি, আমার নিজের নাম দিয়েও দিতে পারি, যেমন নূরজাহান অ্যাওয়ারনেস ক্যাম্পিং বা নূরজাহান ক্যাম্পিং, যে কোনো নাম, আমার প্রোডাক্টের নাম দিয়েও দিতে পারি। তারপরে এইখান থেকে আমার এই পেজে আর কোনো কিছু প্রয়োজন নেই। এই পেজ থেকে আমি জাস্ট এখানে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে অ্যাড সেট নেম থেকে আমি এখানে একটা অ্যাড সেট নেম দিব। অর্থাৎ ওই আগের পেজে যেমন আমি অ্যাওয়ারনেস ক্যাম্পিংয়ের এখানে নাম দিয়েছিলাম সেরকম একটা নাম আমি এখান থেকে দিয়ে দিব। এরপর আছে পারফরমেন্স গোলের এখানে আমি অবশ্যই ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস এটাই রাখবো। তারপরে ফেসবুক পেজের এখান থেকে দেখবো আমি যেই পেজে অ্যাড দিতে চাচ্ছি সেই পেজটাই সিলেক্ট করা আছে কি না। যদি না থাকে আমি এখান থেকে সেই পেজটাকে সিলেক্ট করে দেব। তারপরে এইখানে কস্ট পার গোল, আমি এই যে পারফরমেন্স গোলটা দিয়েছি এই গোলের জন্য আমি কত ডলার ইনভেস্ট করব সেটা আমার এখানে দিতে হবে। গোলের জন্য আমি $5 এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আমার ডেইলি বাজেটটা কত থাকবে, আমার ডেইলি বাজেট, আর এখানে দুইটা আছে, একটা হলো লাইফ টাইম বাজেট আর একটা হলো ডেইলি বাজেট। তো ডেইলি বাজেটটা হচ্ছে আমরা যদি প্রতিনিয়ত এখানে অ্যাড ক্যাম্পিং করে থাকি সেই ক্ষেত্রে আমরা 2 দিন 3 দিনের জন্য এই ডেইলি বাজেটটা সেট করতে পারি। বাট আমরা যদি দেখা যায় মান্থের জন্য বা সারা বছরের জন্য আমরা যদি অ্যাড ক্যাম্পিংটা চালিয়ে রাখতে চাই সেক্ষেত্রে আমরা লাইফ টাইম দিতে পারি। তো এখানে ডেইলি বাজেটের জন্য আমি $5 দিয়ে দিচ্ছি। তারপরে আছে যে এই অ্যাড ক্যাম্পিংটা আমি কত দিনের জন্য করতে চাচ্ছি। যদি এমন হয় যে আমি একদিনের জন্য করতে চাচ্ছি সেক্ষেত্রে আমার এন্ড ডেটে গিয়েও আমি এখানে একদিনের জন্য করতে চাইলে আমার এই এন্ড ডেটটা সেট করার দরকার নেই। আর যদি এক দিনের বেশি অর্থাৎ 2 দিন 3 দিন 4 দিন বা এর জন্য হয় তাহলে আমি সেক্ষেত্রে এখান থেকে ডেটটা সিলেক্ট করে দেবো। তবে এখানে যদি এন্ড ডেট করি তাহলে আমি এখান থেকে
14 দিনের জন্য আমার লাস্ট করতে হবে। 14 দিনের কম আমার এখান থেকে অ্যাড ক্যাম্পিং করা যাবে না। যদি আমি শিডিউল করে দেই তাহলে এখানে দেখা যায় যে আমার 14 দিনের জন্য অ্যাড ক্যাম্পিংটা করতে হবে, বা 30 দিন বা 60 দিন, কিন্তু 14 দিনের নিচে করতে পারবো না। তো আমি যদি এমন হয় যে 2 দিন 3 দিনের জন্য করতে চাই, সেই ক্ষেত্রে আমার এখান থেকে অ্যাড এন্ড ডেটটা সিলেক্ট করার প্রয়োজন নেই। আমাকে জাস্ট এখানে ওই 3 দিনের ডেটটা সিলেক্ট করে দিতে হবে, আজকের থেকে 3 দিন। তারপরে এইখানে আমি এখান থেকে একটু নিচে চলে যাব, যাওয়ার পরে লোকেশনের এই জায়গা থেকে এডিটে ক্লিক করে আমি কোন এরিয়ার ভিতরে অ্যাড ক্যাম্পিংটা করতে চাচ্ছি সেই এরিয়াটা আমি সিলেক্ট করে দেবো। এখানে ইউনাইটেড স্টেট আছে, আমি যদি ইউনাইটেড স্টেটের লোকেশনটা কেটে দিই, কেটে আমি কিন্তু এইখানে নিজের লোকেশন অ্যাড করতে পারবো। যেমন আমি এখানে বাংলাদেশের ভিতরে অ্যাড ক্যাম্পিং যদি করতে চাই তাহলে আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব। বাংলাদেশটা সিলেক্ট করে দিয়েছি। আর বাংলাদেশের ভিতরে ঢাকা সিটির ভিতরে 25 মাইল পর্যন্ত দেখাবে, আমি এটাকে বাড়িয়ে 50 মাইল পর্যন্ত দিয়ে দিতে পারি। ওকে, এরপর আমি এখান থেকে নিচে চলে যাব। নিচে যাওয়ার পর অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে হচ্ছে অডিয়েন্স সাজেশন। আমি অডিয়েন্সটাকে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। অডিয়েন্স সাজেশন থেকে আমি আমার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে আসলে আমি কত এজের মানুষদের জন্য অ্যাড ক্যাম্পিংটা করব। আমার প্রোডাক্টটা যেই ধরনের হবে, আমার প্রোডাক্টটা যদি হয় বেবি প্রোডাক্টের উপরে, সেক্ষেত্রে আমরা বাচ্চার মায়েদেরকে টার্গেট করব যারা বাচ্চাদের জন্য নিজেদের পোশাক কিনতে পারে। বা আমাদের প্রোডাক্টটা যদি হয় শাড়ি বা পাঞ্জাবির উপরে, সেই ক্ষেত্রে এমন এমন পার্সনদের টার্গেট করব। অর্থাৎ সেক্ষেত্রে আমরা টার্গেট করতে পারি 18 থেকে 40 বা 45 এইজের মানুষদের, কেননা তারা অনলাইনে থাকে, তখন তাদের অনলাইন থেকে কেনাকাটার পসিবিলিটি বেশি। সো সেক্ষেত্রে তাদেরকে আমরা সিলেক্ট করতে পারি। এরপরে জেন্ডারের এখানে আমাদের প্রোডাক্টটা মেলি প্রোডাক্ট না ছেলে প্রোডাক্ট, সেই বিষয়টা দেখার পরে আমরা এখান থেকে জেন্ডারটা সেট করব। তারপরে আমরা যদি আরও ডিটেলসে টার্গেট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে এডিট করে দিতে পারবো আরও। তারপরে আমার এখান থেকে আর কাজ নেই, আমি এখান থেকে জাস্ট নেক্সট পেজে চলে যাব। এখানেও আমার ফার্স্টের মতনই একটা নাম দিতে হবে। দেওয়ার পর এখান থেকে পেজটা সিলেক্ট আগেই করা ছিল। আমি যদি আমার ইনস্টাগ্রামেও সেম অ্যাড ক্যাম্পিং করতে চাই, এখান থেকে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কানেক্ট করে দিব। তারপরে হলো ক্রিয়েট অ্যাড। আমি যদি আমার পোস্ট করা আছে এমন কোনো পোস্টের উপরে, যদি পোস্ট করেছি ফেসবুকে, যেমন আমি রিসেন্টলি একটা পোস্ট করেছি, সেই পোস্টের উপরে যদি আমি অ্যাড ক্যাম্পিং করতে চাই তাহলে সেটাকে আমি সিলেক্ট করে দেব। যেমন আমি যদি এই পোস্টের উপরে অ্যাড ক্যাম্পিং করতে চাই তাহলে এখান থেকে এই পোস্টটাকে আমি সিলেক্ট করে দেব। আর যদি আমি নতুন করে কোনো পোস্ট নিতে চাই তাহলে ক্রিয়েট অ্যাডে ক্লিক করলে আমাকে পোস্ট সিলেক্ট করার অপশন দেবে। তারপরে এইখানে আমি এই পোস্টের জন্য একটা প্রাইমারি টেক্সট দেওয়াই আছে, আমি যদি আরও টেক্সট অ্যাড করতে চাই সেটা এখান থেকে দিয়ে দিতে পারবো। তারপরে আমার এখান থেকে আর কোনো কাজ নেই, আমি জাস্ট এটাকে পাবলিশ করে দিলেই কিন্তু আমার অ্যাডটা রান হয়ে যাবে। আমি এটাকে এখান থেকে পাবলিশ করে দিলে আমার অ্যাডটা রান হয়ে যাবে, ব্যাস। এখানে আমার কাছে আমার পেমেন্ট ইনফরমেশন চাইছে, কারণ আমরা যদি ফার্স্টে আমাদের পেমেন্ট ইনফরমেশনটা এখানে দিয়ে দিতাম তাহলে এখন আর চাইতো না। তো যেহেতু এখন আমরা পেমেন্ট ইনফরমেশনটা দিব না, কেননা আমরা এখন শুধু শেখার জন্য এই জিনিসটা ব্যবহার করেছি, তাই এখানে পেমেন্ট ইনফরমেশনটা আমরা দিচ্ছি না। তো আপনারা যখন একদম অ্যাড ক্যাম্পিং কোনো কাজের জন্য করবেন বা নিজেদের পেজের জন্য বা অন্য কারোর জন্য করবেন, তখন আপনারা এখানে দিয়ে নেবেন। ওকে, তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।